কে তুমি মা বলো না মা, কে তুমি মা বলো না মা। ওম নমঃ শিবায় নমঃ। রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম। এই আশ্রমে তোমরা তো সবাই জেনে গেছো, প্রতিদিন সোম থেকে শুক্রবার পর্যন্ত অন্ন সেবা দেওয়া হয়। একাধিক মানুষকে, 100-র অধিক মানুষকে সেবা দেওয়া হয়। যতজন ক্ষুধার্ত মানুষ আসে, আমরা প্রাণ ভরে ভালোবেসে সকলকে অন্ন দিয়ে নিজেদের জীবন ধন্য করি। এ ভিন্ন আজকের কাজ হলো একটা অন্য, সেটা হচ্ছে এই কাজটা করতে পেরেও আমরা ধন্য। সেটা হচ্ছে যেসব অসহায় মানুষ, বৃদ্ধ বৃদ্ধা এবং তাছাড়াও হাঁটতে কষ্ট হয়, হাঁটতে ব্যথা, কোমরে ব্যথা, এই সমস্ত কষ্ট নিয়ে যারা কষ্ট বহন করে চলছে দীর্ঘদিন থেকে, তারা বলে রেখেছিল আশ্রমের তরফ থেকে তাদের জন্য দেয়া হলো, হ্যান্ডিক্যাপদের জন্য ওয়ার্কার দেওয়া হলো, আর দেওয়া হলো হুইল চেয়ার দেওয়া হলো। কোমরে যাদের কষ্ট ব্যথা তাদের জন্য কোমরের বেল্ট, হাঁটুর বেল্ট, যে কিছু দেওয়া হয়, ঘাড়ের বেল্ট, এই সমস্ত কিছু তাদেরকে এই আশ্রমের পক্ষ থেকে ঠাকুর রামকৃষ্ণর কৃপায়, সারদা মায়ের কৃপায়, আমার ভোলে বাবা শিব ঠাকুরের দয়ায়, আশীর্বাদে এবং সংকট নাশিনী মায়ের কৃপায় দিতে পেরে আমাদের আশ্রম ধন্য হলো। তারা পেয়ে খুব খুশি হলো, তাদের প্রয়োজন, তাদেরকে দিলাম। তারা বললো মা আশীর্বাদ করো। আমি বললাম আশীর্বাদ করছি তোমাদেরকে, এটা দিতে পেরেছি, ভালো লাগছে, প্রয়োজন ছিল, প্রয়োজন মিটলো। আশীর্বাদটা কিন্তু বাপু এরকমই করব, যেটা হলো এটা যেন তোমাদের বেশি দিন প্রয়োজন না হয়, তোমরা ব্যবহার করার পর যেন নিজেরাই নিজেদের মতন হাঁটাচলা আবার করতে পারো, তোমরা সুস্থ থাকতে পারো, ভালো থাকতে পারো। আশীর্বাদ হলো এইটাই। আর তোমাদের সকলকে বলছি, এসো আমরা সবাই মিলে এই মহতি কাজেতে যোগদান করি। যারা শুনছো, যারা দেখছো, যারা বলছো, প্রত্যেককে বলছি এসো, একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও গো। তোমাদের কাছে বলছি, এখানে তো মা সংকট নাশিনী মা রয়েছেন, মায়ের কৃপায় যে কাজ হচ্ছে, মা অন্নপূর্ণার কৃপায় যে কাজ হচ্ছে, সহযোগিতা তো বলো করার দরকার ভীষণভাবে। সেই সহযোগিতা করতে হবে। একজনকে বললাম, আরও অনেকজন ছিল ভক্তরা, তারা যেমন বললো, হ্যাঁ মা ঠিক বলেছো, আমরা যখন শপিং মলে যাই তখন আমরা না জানি কত কত জিনিস অনেক অনেক টাকা দিয়ে কিনে নিই, যেটা একবার দুবার সেই পোশাকটা পরলাম, শখের জিনিসটা ব্যবহার করলাম, তারপর সেটা আলমারিতে বা শোকেসে থাকে। কিন্তু মা সেই অর্থ দিয়ে যদি এখানে দিতে পারি, তাহলে মানুষের সেই জিনিসগুলো, যদি কিছু আনাজ দিতে পারি, যদি চাল ডাল যা যা কিছু প্রয়োজন, নিত্য প্রয়োজনের জিনিস দিতে পারি, তাহলে মানুষের উদর পূরণ হবে। এটা দিতে পারলে ভাগ্য ভালো লাগবে। তাই অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা আনন্দ করে এগিয়ে এলো। আবার আমাদের আশ্রম থেকে এই শীতকাল পড়ছে, মানুষকে কম্বল দেওয়া হয়। এই কম্বল দিতে পেরেও ধন্য হলাম। আজকে কয়েকজনকে কম্বলও দেওয়া হলো। সব কিছু মিলিয়ে ধর্মই সম্বল, তাই দিতে পারলাম কম্বল। পেটের অন্ন মা দিলেন, অন্নপূর্ণা মা জোগাড় করে দিলেন। আর এই সমস্ত মেশিনগুলো যেগুলো দিয়ে মানুষ চলতে পারবে, ওয়ার্কার মেশিন এবং সমস্ত কিছু যেগুলো হুইল চেয়ার এবং বেল্ট, যা কিছু প্রয়োজন, সেই প্রয়োজনগুলো কিছু জনকে দিতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। তাই বলি সবাই মিলে এসো, আমরা এমন মহতি কাজের সুযোগ পেয়েছি, এসো সবাই মিলে কাজ করি। কিরম যেন আমরা যখন গিয়েছিলাম মহাকুম্ভে, কি কারণে, যে এত বছর পর, 48 বছর পর আবার সেই যোগ এসেছিল, সেই যোগে মহাকুম্ভে আমরা স্নান করেছি। আমরা পঞ্জিকাতে যখন দেখি ভালো যোগ আছে, তখন গিয়ে গঙ্গায় স্নান করি। সেখানে কিন্তু একজন করি আর সবাই দেখি না, সবাই মিলে সেই পুণ্য সঞ্চয়ের জন্য আমরা সেই কাজ করি। তাই এই মহাকুম্ভের মহাকাজ এবং এই আমাদের
রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রমের মহাকাজেতে এসো, সবাই মিলে ঝাঁপ দিই, সবাই মিলে মা গঙ্গা বলে ডুব দিই, কর্মের মধ্যে ডুব দিই, তবেই আমরা কর্মকে ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বিশ্বের কল্যাণ হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, তোমাদের সকলের সুমতি, সুদর্শন আর মনোবাসনা পূর্ণ হোক। আগামী মঙ্গলবার আবার আছে সংকটনাশিনী মায়ের পুজো। সেই পুজোটি হচ্ছে 9 তারিখে, ডিসেম্বর মাসের 9 তারিখে। যেরকম তোমরা সবাই আসছো সেরকম আসতে থাকবে, যেরকম মাকে ভালোবাসবে, মাও তোমাদেরকে ভালোবাসবে। কারণ কথাতেই আছে, যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় মা। এখানে যে ভালোবাসাবাসী আছে এখানে তো যেতে আসতে প্রাণ চাইবেই। তাই এসো, প্রাণ নিয়ে এসো, দান নিয়ে এসো, কিছু দান করো, এসো সবাই মিলে আমরা ভালো কাজে, এমন সুন্দর মহতি কাজেতে যুক্ত হতে পারি যেন সবাইয়ের মঙ্গল হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়।